নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন টিম লাভার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি টেকোমা বা চন্দ্রপ্রভা গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যা এবং এর টব নির্বাচন এবং এর মাটি কী হবে সেই নিয়ে একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। প্রথমে জানবো টেকোমা বা চন্দ্রপ্রভা গাছের টব কেমন নির্বাচন করতে হবে। যেহেতু এটি একটি পার্মানেন্ট গাছ এবং এই গাছ একটু বৃক্ষ টাইপের হয়ে ঝামড়ি ঝুমড়ি হয়ে ফুল দিতে পছন্দ করে, তাই এর জন্য আমরা একটু বড় টব নির্বাচন করব। তোমরা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি বা এর থেকে বড় টব নির্বাচন করবে। আমার কাছে একটি 8 ইঞ্চির টব আছে, আমি এই 8 ইঞ্চি টবে আজকে আপনাদের টেকোমা গাছ প্রতিস্থাপন করে দেখাবো। এরপর আসি এর মাটি তৈরি। টেকোমা গাছের মাটি তৈরি কেমন হবে? যেই মাটিতে একটুও জল দাঁড়ায় না বা ওয়েল ড্রেনেজ মাটি চাই। এর জন্য আমরা মাটি নেব 50%, কম্পোস্ট নেব 30% এবং গোবর সার এবং বালি নেব 20% আর কোকোপিট নেব 10%। এর সাথে আপনারা সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট এবং সর্ষের খোল গুঁড়ো, হাড় গুঁড়ো, শিংকুচি ও ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিটা তৈরি করে নেবেন। আমার কাছে এখানে মাটি তৈরি করা আছে। এবার আপনাদের বলে রাখি টেকোমা গাছকে কীভাবে বসাবেন। প্রথমে দেখুন টবের তিনটে এই টবের ড্রেনেজগুলিকে আপনারা প্রথমে কলামকুচি দিয়ে এর তলার দিকটা নিচের দিকে দিয়ে ভালো করে বোঝাবেন যাতে এর ড্রেনেজটা ভালো হয়। হয়েছে। এরপরে আমরা এর ড্রেনেজটা যাতে আরও ভালোভাবে হয় সেই জন্য এর 1 লেয়ার দেবো টনচিপ, গুঁড়ো টনচিপ, যাতে ড্রেন জল দেওয়া মাত্রই বেরিয়ে যেতে পারে। তো 1 লেয়ার আমি টনচিপ দিয়ে দিলাম। এবং তার উপরে আমি আর 1 লেয়ার দেবো বালি, কারণ বালি সহজেই এই মাটিতে গলে গিয়ে সেই ড্রেনেজগুলো বুঝিয়ে দিতে দেবে না। তাই আমি একটু 1 লেয়ার বালি, মোটা দানা যে ঘর তৈরি লাল বালি, সেই বালিটা নিলাম। এবার আমরা এতে মাটি দেবো। মাটিটা যখন দেবেন একটু টিপে টিপে দেওয়ার চেষ্টা করবেন যাতে এতে কোনো এয়ার গ্যাপ না থাকে। এবার কোনো টব থেকে যখন গাছটা বের করবেন তখন এই দুটো আঙুল টবের এই গোড়ার দিক দিয়ে ঢুকিয়ে দেবেন এবং টবটিকে উল্টো করে ঠোকা মারলেই দেখবেন কি সুন্দর বেরিয়ে আসে গাছটি। তো আমার এই টেকোমা গাছটি অরেঞ্জ কালারের ফুল হয় এবং টেকোমার আরও অনেক বিভিন্ন ভ্যারাইটি আছে, হলুদ, গোলাপি, এছাড়া আরও অনেক কিছু আছে। তো আমার কাছে এই হলুদ ভ্যারাইটির টেকোমার গাছটি আছে, আমি এটিকেই প্রতিস্থাপন করছি। দেখবেন সোজা করে যাতে গাছটি বসে এবং এর চারদিক দিয়ে আবার মাটি দিয়ে ভর্তি করে দেবেন। মাটিগুলো একটু টিপে টিপে দেবেন। এবার আপনারা গাছে জল দেবেন। যখনই প্রথম কোনো গাছ প্রতিস্থাপন করবেন তখন সেই গাছে হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটাই দেবেন, তাতে শেকড় খুব তাড়াতাড়ি ছাড়তে সাহায্য করে। তো কতটা পরিমাণ নেবেন? 1 গ্রাম 1 লিটার জলে হিউমিক অ্যাসিড গুলে গোটা গাছটায় ভালো করে দিয়ে দেবেন। তো আমি আমার কাছে হিউমিক অ্যাসিড আছে, আমি
এটা 1 লিটারের জলের মগ। আমি 1 মগ জল নিয়েছি এবং 1 গ্রাম মতো হিউমিক অ্যাসিড এই জলে মেশাবো। এই ছোট চামচের 1 চামচ 1 গ্রাম। একটু ভালো করে মিশিয়ে নেবেন। নেওয়ার পর গাছে গোড়ায় পুরো ঢেলে দেবেন পুরোটা। প্রথমবার গাছে জল দিলে ভরপুর মাত্রায় জল দেবেন। হলো। এবার এই গাছটিকে আপনারা 2 থেকে 3 দিন সেমিশেড এরিয়ায় রাখবেন, তারপর ডাইরেক্ট সানলাইটে বার করে দেবেন। কারণ টেকোমা গাছ প্রচুর রোদ ভালোবাসে। দিনে সর্বোচ্চ যেই জায়গায় রোদ পড়ে আপনারা টেকোমা গাছকে সেই জায়গায় রাখবেন, তাতে প্রচুর ফুল হবে। এবার আসি এর জল ব্যবস্থা নিয়ে। টেকোমা গাছ একটু ময়েশ্চার পছন্দ করে, তাই আপনারা একদম মাটি শুকিয়ে যেতে দেবেন না। আপনারা একে একটু ময়েশ্চার মানে জল যেন এর মাটিতে থাকে। পুরো খটখটে মাটি শুকিয়ে গেলে টেকোমা গাছ ভালো হয় না। এবার আসি আর কি খাবার টেকোমা গাছকে দিতে হয়। টেকোমা গাছ একটি গরমের গাছ, তাই রোদ তো সম্পূর্ণ চাই। তার সাথে সাথে আপনারা বাদাম খোল ভেজানো জল আর সরষে খোল ভেজানো জল প্রথম অবস্থায় দেবেন 7 দিনের অন্তর অন্তর। এবং যখন গাছটি 1 মাসের উপর বয়স হবে আপনারা তখন এতে জৈব সার, আচ্ছা, তারপর সিঙ্গেল সুপার ফসফেট, তারপর হচ্ছে শিংকুচো, হাড় গুঁড়ো এইসব দিতে পারেন এবং গ্রোথের জন্য ডিএপি ব্যবহার করতে পারেন। এবং যাতে আরও ভালো এবং বেশি ফুল আসে তার জন্য আপনারা লাল পটাশ ব্যবহার করতে পারেন। আর এই যে টেকোমা গাছে এই যে জায়গাগুলো ফুল হচ্ছে, এই ফুল হয়ে যাওয়ার পর এই শিরটা বা এর যে ডাঁটিতে ফুল হয়েছে এই ডাঁটিটা আপনারা কেটে দেবেন। তাহলে এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং গাছটি আরও বুশি হবে। তো আপনারা বুঝতে পারলেন টেকোমা গাছকে কেমনভাবে বসাতে হয় এবং এর যত্ন কী হয়। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।